হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়। অর্থাৎ গত ভিডিওতে যে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন শিখেছিলাম, তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পার্ট 2-তে উপনীত হয়েছি এবং আজকে আমরা গত ভিডিওর মতোই যে দুটো হাত এখানে এঁকে রেখেছি, একটা হলো অ্যাফার্মেটিভ এবং অন্যটা নেগেটিভ। তো আমরা এই যে হাতের প্রত্যেকটা আঙুলের সাথে একটা করে অ্যাডভার্ব বা ক্লু ওয়ার্ড দিয়ে রেখেছি, যে অ্যাফার্মেটিভে এই ক্লু ওয়ার্ডগুলো থাকলে নেগেটিভ এসে কোন ক্লু ওয়ার্ডগুলো হয়। তো আমরা প্রথমে ক্লু ওয়ার্ডগুলো দেখে নিই। ভিউয়ার্স, লক্ষ্য করুন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকলে তাকে নেগেটিভ করার সময় এই অলওয়েজের পরিবর্তে নেভার বসবে এবং যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি থাকবে তার বিপরীত ওয়ার্ডটা বসবে। তারপর কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে, তো সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনেক সময় অ্যাফার্মেটিভ ওয়ার্ডটির পূর্বে একটা নট যোগ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে। তারপর যদি কোনো সুপারলেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, তবে সেই সুপারলেটিভ ডিগ্রির জাস্ট পজিটিভ রূপ করলেই হয়ে যায়। তো অনেক সময় কোনো সেন্টেন্সে অ্যাজ ডট ডট অ্যাজ যদি থাকে, তাকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের জায়গায় নট লেস বসিয়ে শেষ অ্যাজের জায়গায় দেন বসালে সেটা নেগেটিভ হয়ে যায়। তারপর লক্ষ্য করুন, কোনো সেন্টেন্সে সামটাইমস থাকলে তাকে নেগেটিভ করার সময় সামটাইমসের পরিবর্তে একটা অলওয়েজ বসে এবং ঠিক তার পূর্বেই একটা নো বা নট যোগ করে নিতে হয়। লক্ষ্য করুন, আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, অর্থাৎ আমি তার সাথে সবসময় সম্মত থাকি। তা এই যে এখানে আমাদের নিয়মটা ছিল, যদি অলওয়েজ থাকে তো অলওয়েজের পরিবর্তে আমাদের নেগেটিভে এসে নেভার বসবে এবং এখানে এই যে এগ্রিড অর্থাৎ যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড তার বিপরীতার্থক ওয়ার্ড বসবে। তো এই সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, তখন আমাদের সাবজেক্টটাকে নিতে হবে এবং এই অলওয়েজের পরিবর্তে নেভার নিতে হবে এবং এই নেভারের পর এই যেখানে যে এগ্রিড, এই এগ্রিড অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ নিতে হবে। তো এগ্রিডের বিপরীত শব্দ হলো ডিসএগ্রিড। আই নেভার ডিসএগ্রিড এবং বাকি অংশটা বসে যাবে। তো লক্ষ্য করুন, আই অলওয়েজ এগ্রিড উইথ হিম, আমি সবসময় তার সাথে সম্মত থাকি। এর নেগেটিভ ফর্ম হলো আই নেভার ডিসএগ্রিড উইথ হিম, আমি কখনোই তার সাথে অসম্মত থাকি না বা আমি কখনোই তার বিরুদ্ধে যাই না। তো এখানে আমাদের আর একটা কথা মনে রাখতে হবে যে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সের রূপান্তর মানে এটা কিন্তু শুধু গ্রামাটিক্যাল পরিবর্তন, অর্থাৎ অর্থগত কোনো পরিবর্তন এখানে হয় না। অর্থগত পরিবর্তন যখন হয়ে যায় তখন সেটাকে আর ট্রান্সফরমেশন সেন্টেন্স বলে না, সেটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। তো আমরা শিখছি কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি, ঝুমুর ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, তার মানে ঝুমুর সবসময় সময়ানুবর্তী। তো এই যে সবসময় সময়ানুবর্তী এই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব, তো সাবজেক্টের জায়গায় আমরা সাবজেক্ট বসিয়ে দিব, ঝুমুর ওয়াজ ভার্বটা বসিয়ে দিব। এই যে অলওয়েজ, এই অলওয়েজের পরিবর্তে আমাদের নেভার বসবে এবং এই যে এখানে অ্যাফার্মেটিভ যে ওয়ার্ডটি, সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ ফর্ম হবে। তো ঝুমুর ওয়াজ নেভার লেট। আমরা সবাই জানি পাংচুয়াল মানে সময়ানুবর্তী আর লেট মানে অসময়ানুবর্তী। তো আমরা 3 নম্বর এক্সাম্পল দেখি, আই শ্যাল রিমেম্বার ইউ, অর্থাৎ আমি তোমাকে মনে রাখবো। তো এই যে আমি এখানে সেকেন্ড হ্যান্ডে যেটা দেখিয়েছিলাম, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অনেক সময় যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকে, সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার আগে একটা নট যোগ করেই এবং সেই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করে সেটাকে নেগেটিভ করা যায়। তো আমরা দেখি, আই শ্যাল, এই যে রিমেম্বার, তো রিমেম্বারের যে অপোজিট ওয়ার্ড, সেই অপোজিট ওয়ার্ডটা হলো ফরগেট এবং আমাদের যে নিয়ম ছিল যে এই নেগেটিভ ওয়ার্ডটার পূর্বে একটা নট যোগ করতে হবে। তো আই শ্যাল নট ফরগেট ইউ,
তো এর বাংলাটা এমন দাঁড়ায় যে আমি তোমাকে ভুলবো না, অর্থাৎ আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। তো আমরা নাম্বার 4 এক্সাম্পলটা দেখি। সাকিব আল হাসান ইজ এ গুড প্লেয়ার, অর্থাৎ সাকিব আল হাসান একজন ভালো খেলোয়াড়। তো এই যে আমাদের এখানে যে কাজটা করতে হবে, অর্থাৎ এই যে গুড, এই গুডের নেগেটিভ ওয়ার্ডটা, এই গুডের অপোজিট ওয়ার্ডটা ব্যবহার করতে এবং তার পূর্বে একটা নট যোগ করতে হবে। তো সাকিব আল হাসান ইজ নট, এই যে গুড, এই গুডের অপোজিট ওয়ার্ডটা হলো ব্যাড। সাকিব আল হাসান ইজ নট এ ব্যাড প্লেয়ার, অর্থাৎ সাকিব আল হাসান একজন খারাপ খেলোয়াড় নয়। দিস ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ, অর্থাৎ এটা হলো একটা এক্সট্রাঅর্ডিনারি শিপ, তার মানে একটা অসাধারণ জাহাজ। তো এই এক্সট্রাঅর্ডিনারি এর অপোজিট ওয়ার্ডটা হলো শুধু অর্ডিনারি। তো আমাদের যে নিয়ম ছিল যে এখানে যে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা থাকবে তার নেগেটিভ ওয়ার্ড বসাতে হবে এবং তার পূর্বে একটা নট যোগ করতে হবে। তো দিস অর্থাৎ সাবজেক্ট, এখানে ভার্ব, দিস ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ, তার মানে এটা কোনো সাধারণ জাহাজ ছিল না, তার মানে এটা একটা অসাধারণ জাহাজ ছিল। তো এখন আমরা দেখব যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সুপারলেটিভ হয় তবে তাকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করেই নেগেটিভ হয়ে যায়। তো তেমন কিছু এক্সাম্পল এখন আমরা দেখি। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সে শ্রেণীতে সবথেকে ভালো ছেলে। তো এই যে এই সেন্টেন্সটা, এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনব? যখন কোনো অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম বসে, অর্থাৎ সুপারলেটিভ ফর্ম বসে এবং তার পূর্বে দি বসে, তখনই আমরা বুঝে নেব সেটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তো কোনো সুপারলেটিভ ডিগ্রিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় ওই সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই সেটা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর হয়। তো আমরা যে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করার যে রুল, সেই রুলটাই ফিরে আসি, যে প্রথমে নো আদার বসে, নো আদারের পর যে সুপারলেটিভ ডিগ্রি, সেই সুপারলেটিভ ডিগ্রির পর থেকে সেন্টেন্সের শেষ অবধি বসে যায়। তো নো আদার বয় শেষ অবধি যে এই অংশটা, নো আদার বয় ইন দ্য ক্লাস, এখন আমাদের যে ভার্ব, সেই ভার্বটাকে ফিরিয়ে আনতে হয়। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, তারপর নিয়ম অনুযায়ী একটা আমাদের অ্যাজ অথবা সো নিয়ে আসতে হয়। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ। এখন এই যে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম নিয়ে আসতে হয়। তো সুপারলেটিভ ডিগ্রি বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অথবা অ্যাজ ইজ। তো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ অথবা সো গুড, তারপর আমাদের আর একটা অ্যাজ বসবে, অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গুড অ্যাজ হি, অর্থাৎ ক্লাসে কোনো ছেলেই তার মতো ভালো নয়, তার মানে সেই সব থেকে ভালো ছেলে। তো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, শি ইজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, অর্থাৎ তিনি সর্বোত্তম ভালো গৃহিণী। তো আমরা এই সেন্টেন্সকে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তো আমরা শুধু এর ডিগ্রিটা পরিবর্তন করব, অর্থাৎ এই সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই সেটা একই সাথে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের যে নিয়ম ছিল, প্রথমে নো আদার বসবে, নো আদার
এই যে সুপারলেটিভ ডিগ্রি তার পরের অংশটা বসে যাবে। নো আদার হাউসওয়াইফ। এখন আমাদের এই যে ভার্ব, সেই ভার্বটাকে বসাতে হবে। নো আদার হাউসওয়াইফ ইজ, নিয়ম অনুযায়ী একটা অ্যাজ বসাতে হবে অথবা সো বসাতে হবে, এবং তারপরে যে সুপারলেটিভ ডিগ্রি, সেই সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্মটা বসাতে হবে। তো বেস্টের পজিটিভ ফর্ম হলো গুড। নো আদার হাউসওয়াইফ ইজ অ্যাজ গুড অথবা সো গুড, তারপরে আর একটা অ্যাজ নিয়ে আসতে হবে এবং যে হাউসওয়াইফ এর প্রোনাউনটা বসে দিতে হবে। তো নো হাউসওয়াইফ ইজ অ্যাজ গুড অ্যাজ শি, অর্থাৎ কোনো গৃহিণী তার মতো ভালো গৃহিণী নয়। তো এখন আমরা দেখব যে কোনো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ ডট ডট অ্যাজ থাকে, তবে তাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় প্রথম অ্যাজের জায়গায় নটলেস এবং পরের অ্যাজের জায়গায় দ্যান বসিয়ে তাকে নেগেটিভ করতে হয়। হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ এ লায়ন, অর্থাৎ সে একটা সিংহের মতো শক্তিশালী। শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ব্রন্টি, অর্থাৎ সে ব্রন্টির মতোই জ্ঞানী। তো এই সেন্টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যে আমরা নিয়মটা পড়ছিলাম যে প্রথম অ্যাজের জায়গায় নটলেস বসবে এবং যে শেষ অ্যাজের জায়গায় আমাদের দেন বসবে। তো হি ইজ, তো প্রথম অ্যাজের জায়গায় আমাদের নটলেস বসাতে হবে। হি ইজ নটলেস স্ট্রং, এবং শেষ অ্যাজের জায়গায় আমাদের দেন বসবে। হি ইজ নট লেস স্ট্রং দেন এ লায়ন, অর্থাৎ সে একটা সিংহের থেকে কম শক্তিশালী নয়। তো দুটোই কিন্তু একই অর্থ প্রকাশ করে। শি ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ ব্রন্টি, তো প্রথম অ্যাজের জায়গায় আমাদের নট লেস বসবে এবং শেষ অ্যাজের জায়গায় আমাদের দেন বসবে। তো আমরা যে বাকি অংশটা সেটা বসিয়ে দেখি। শি ইজ নট লেস ওয়াইজ দেন ব্রন্টি।